43তম বিসিএসে নিয়োগ বঞ্চিত কিছু ভাইয়েরা বারাক্রান্ত হৃদয় নিয়া এক ভাইকে বলছিল যে ভাই আমাদের বিষয়গুলো নিয়া অনলাইনে আপনি একটু লেখালেখি করেন। তো ওই ভাই ভাবলো আমি ওনাদের নিয়ে লেখালেখি করব, এর আগে দেখি ওনাদের আইডিগুলো কেমন অবস্থা। ওনাদের ফেসবুক আইডিতে ওনারা জুলাই বিপ্লব নিয়ে কি লেখালেখি করছে। তো দেখলো জুলাই বিপ্লব নিয়ে ওনারা কোনো লেখালেখি করে নাই, বরঞ্চ ওই সময় ওনারা অনেকে রোমান্টিক পোস্ট করছে। তো যেই বাইকে লেখালেখি করতে বলছিল এই ভাই জুলাই বিপ্লবে সশরীরে উপস্থিত ছিল, এমনকি ওই সময় জুলাই এবং আগস্টে উনি অনেক কিছু আপডেট লেখালেখি করতো। ওনার লেখালেখি থেকে আমরা অনেক কিছু জানতে পারতাম। তো যাই হোক, এই জুলাই বিপ্লবের মধ্যে কত মানুষ শহীদ হইলো, কত কিছু হইলো, ওনারা কিছু লেখলো না। তো এই না লেখার কারণে উনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওনাদের বিষয় নিয়ে আর কিছু লেখালেখি করে নাই। কেন লেখালেখি করে নাই? যে জুলাই বিপ্লবে বাক স্বাধীনতা ফিরা পাইতে গিয়া কত মায়ের বুক খালি হইলো। আবু সাইদ ভাইকে হারাইলাম, মুগ্ধকে হারাইলাম, নাম না জানা আরো কত ভাইকে আমরা হারাইলাম, কত ভাই শহীদ হইলো, আরো কত ভাইয়েরা হাসপাতালে পড়ে রয়েছে, চিকিৎসা ঠিক মতো পাইতেছে না, কত ভাইয়ের হাত হারাইলো, চোখ হারাইলো এই বাক স্বাধীনতা ফিরা পাইতে গিয়া। ওরা চাকরির জন্য ময়দানে নামে নাই, লড়াইয়ের ময়দানে নামে নাই। একটা কথা কি আমি সব সময় বলি, জালামের জুলুমের শিকার হওয়া নির্যাতিত মজলুমদের কান্না আর আহাজারিতে যদি আপনার হৃদয় করা না নাড়ে, তাহলে শুনে রাখুন আপনি নিজেও জালেমের চেয়ে কোনো অংশে কম না। ওই জুলাই বিপ্লবের সময়, ওই জুলাইয়ে 5 আগস্টের আগে দেশের পরিস্থিতিতে কি হয়েছে প্রত্যেকটা মানুষ আমরা জানি। মাদ্রাসায় পড়া অবস্থায় যখন নাকি কুরবানির সময় চামড়া কালেকশন করতাম, দুজন মিল্লা গরুর চামড়া আমরা ব্যানগাড়িতে তুলতাম বা রিক্সায় তুলতাম, ঠিক এইভাবে মানুষকে ব্যানগাড়িতে তোলা হয়েছে, মানুষকে দুনিয়া থেকে বিদায় কইরা। এগুলো দেখার পরও যাদের হৃদয়ে ভালোবাসার জন্মায় নাই, তাদের হৃদয়ে কান্নার সৃষ্টি হয় নাই, তাদের বিষয়ে আর কিসের কথা বলবো ভাই। ওই জুলাই বিপ্লবের সময় দেশের যেই পরিস্থিতি হয়েছিল, মানুষের যেই পরিস্থিতি হয়েছিল, ওই সময় ওই বিষয়গুলো দেখার পরও যদি আপনি কলম ধরতে না পারেন, জবান দিয়ে কথা বলতে না পারেন, সশরীরে উপস্থিত থাকতে না পারেন, তাহলে শুনে রাখুন আপনি নিজেই একটা কাপুরুষ। আপনারা সুবিধাবাদী, আপনারা 100% সুবিধাবাদী, আপনারা 100% স্বার্থপর মানুষ। নিজের স্বার্থের জন্য, সরকারি চাকরির জন্য কলম ধরেন নাই, বাস্তবতা নিয়ে কথা বলেন নাই, নীরবতা পালন করছেন। আফসোস লাগে, বড় আফসোস।